মাঝে মধ্যে মনে হয় পৃথিবীর সবথেকে ভালো খাবার হচ্ছে ডাল। আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে রান্না করা দেখাবো খুব সুন্দর এবং সহজ উপায়ে ডাল। এখানে আমি ডাল নিয়েছি এবং তা সুন্দর করে ধুয়ে নিয়েছি। বাজারে মোটা ডাল, চিকন ডাল পাওয়া যায়, তবে চিকন ডালটাই আমি সবসময় প্রেফার করি। তারপর দুটো ফালি করা মরিচ, সামান্য আদা, একটু পেঁয়াজ এবং হলুদ, লবণ দিয়ে এখানে আমি বসিয়ে দিব। আর হ্যাঁ, তার সাথে খুব সামান্য একটু তেল দিয়ে দিব। সো প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে সেটাকে রান্না করার পর যে অসাধারণ একটা টেস্ট আসে, এটা আপনারা যখন খাবেন আপনারা বুঝতে। নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ 2টা, শুকনা মরিচ 2টা, কিছু ধনিয়া পাতা, রসুন ফোড়নে দেব এবং একটা কাটা টমেটো। আপনারা চাইলে টমেটো এবং ধনিয়া পাতা স্কিপ করতে পারেন। প্রেশার শীষ দিচ্ছে। সো এই যে খুলে দেখলাম যে হ্যাঁ, ডাল সিদ্ধ হয়েছে। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে এখানে আমি ধনিয়া পাতা দিব, তারপর একটু দেব হচ্ছে টমেটো দিয়ে সুন্দর করে একটু বলকিয়ে নিব। সো এই তো দিয়ে দিলাম এবং পাশাপাশি বলকিয়ে নিয়ে ওটা আলাদা করে রাখার পরে একটা ফ্রাই প্যানে, যেখানে আমি ডাল সম্বারা দিব আর কি, সেখানে রসুন পর্যাপ্ত পরিমাণ, আমি একটু পেঁয়াজ আর রসুন বেশি খেতে পছন্দ করি ডালে, তো দিয়ে দিলাম। দুটো শুকনো মরিচ এখানে দিয়ে দিলাম এবং কাঁচা মরিচটাও সাথেই দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নেব। আমি এখানে আগেই ডাল ফোড়ন দেব না, কারণ ডাল ফোড়ন দিলে একবারে পুড়ে যেতে পারে। সো পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি ডাল ফোড়নটা দিয়ে দিব, জিরা দিব এবং তেজপাতা দিব। দেওয়ার পরে এই যে ডাল আমি দিয়ে দিলাম। ডাল দিয়ে দেওয়ার পরপরই আপনাকে ঢেকে দিতে হবে। মা চাচিরা বলেন যে ডাল দিয়ে দেওয়ার পরপরই যদি ঢেকে দেওয়া হয় তাহলে ওই যে ডালের ফোড়নের একটা যে সেন্ট, একটা যে ঘ্রাণ, ওইটার বের হয়ে যেতে পারে না। সো আমি সেটাই দিয়ে দিই। একটু ঢেকে দেওয়ার পরপরই যে বলকিয়ে আসলো, আমি সাথে সাথে চুলা বন্ধ করে দিয়েছি এবং পরে এই যে দেখাচ্ছি যে ডালের কনসিস্টেন্সিটা কেমন হবে। এবং ডালটা অনেক সুন্দর হয়েছে দেখতে। টমেটো দেওয়ার জন্য একটু কালারটা একটু গাঢ় হয়েছে। সো এই তো আমার ডাল রেডি। এইভাবে একটু ডাল খেয়ে দেখবেন, অনেক স্বাদ, অনেক মজা, অনেক টেস্টি। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।